হিসাব হলো একটাই যে ভাই ডলারটা তো আপনিই কামাইতেছেন, কষ্ট করে তো ডলার তো আর আমার তা তো দিতেছেন না। অবশ্যই। সেটাই, হ্যাঁ। আমার কথা হলো একটাই সেটাই। ভাই, ঠিক আছে। হুম। আচ্ছা রনি ভাই আসলে তো একটু আলোচনা করতে পারতাম। রনি ভাই, কাদের ভাই, রনি ভাইয়ের হ্যাঁ সাথে ভাই। কথা হয়েছে? না, রনি ভাই তো দেখলাম একবার আইসা চলে গেল। একটু তো আলোচনা করতে পারতাম পারতাম ওই নিয়ে কি মেয়ের নিয়ে, মেয়ের নিয়ে কি আলোচনা করব? রনি ভাই নাই, আপনি পরে বুঝাই দেন। করেন করেন করেন। করেন আচ্ছা, করেন ভাই, আগে যান, সময় তাহলে দেন। আপনি আপনার ম্যানেজ করে নিয়ে না আপনাদের ভিতরে। আর যদি দরকার হয় তাহলে বলবে আমাদেরকে, আমরা দেখাই দেবো। আচ্ছা আচ্ছা, তো মেয়ের না মেয়ের কি লিখি আমি? কি হলো অ্যাকাউন্ট এইভাবে আসতেছে কেন? ভার্সন কি পরিবর্তন হয়েছে? না, আপনি ওপেন করছেন দেখি না। আপনি মনে হয় ওপেন করছেন দেখি না, এটাকে আগের অ্যাকাউন্ট দেখতে হয়তো বা। অ্যাকাউন্ট তো আমার আগেরটাই, ছবি টবি আছে, এটাই পাশে চলে আসলো কেন? কাহিনী কি ভাই? 2 দিন পর পর যদি পরিবর্তন হয় আমি শিখাবো কিভাবে ভাই? এই তো আমার টেবিলটা কি দেখেন তো আসে। ইমার্জেন্সি, দেখেন এটা ডান পাশে ছিল না, এটা এরকম আসলে একজন 2 দিন পর পর যদি এরকম পরিবর্তন হয় আমি শিখাবো কিভাবে? আবার রিসার্চ করতে হবে, আবার শিখাইতে হবে। মেনু মেনু তো খুঁজে পাইতেছি না। মেনু হারাই গেছে আমার। অডিয়েন্স, চ্যাম্পিয়ন, অটোমেশন, ওয়েবসাইট, কন্টেন্ট স্টুডিও, টেমপ্লেট, কই কি খুঁজে পাইতেছি না, আরে কপাল রে, সব দিয়ে হয়ে গেছে, উল্টা পাল্টা হয়ে গেছে। কবে ঢুকলাম? কালকে না পরশু দিনকে ঢুকলাম। না ভাই, আমার এখানে তো ঠিক আছে। ড্যাশবোর্ডে চলে যান ডাইরেক্ট। আচ্ছা আমি ড্যাশবোর্ড আমি পাঠাই লিঙ্ক ড্যাশবোর্ডে। দেখি তো, লিঙ্ক দিচ্ছেন? লিঙ্ক দিছি ড্যাশবোর্ডে, ডাইরেক্ট ক্লিক করে দেন। আইসে আইসে, কিন্তু কালার এরকম কি? কালারটা কি আপনাদের এরকম? দেখতো আপনারটা। এই যে আপনারটা এরকম আছে, এটা দিচ্ছেন না আপনি? এই যে এরকম আছে, দেখেন ভাই। আর তো ইয়েতে আছে, ওদিকে যেভাবে আছে ওইভাবে, আপনারটা তো সাইডে আসা। আচ্ছা আমার পেজ ছোট দেখে কিরকম হয়েছে? না পেজ 100 করা। এরকম আসে আপনারটা? না না, আমারটা ওই কালকে যেভাবে এই যে ওপেন করছেন না পরশুদিন, যেরকম ওইরকম ভাবে আসছে। আচ্ছা, এটা কি এরকম হলুদ 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 আসে? হ্যাঁ, হলুদ, এটা তো হচ্ছে এই মেল চিপের ইয়ে হচ্ছে হলুদ কালার, ব্র্যান্ডিং লোগো, মানে না, ব্র্যান্ডিং কালার। এত এত না, এটা তো এই পেজটা তো আসে। এখানে তো এইগুলা তো নাই, মিল নাই। অডিয়েন্স, ভালো ভালো। আপনারটা আপডেট দিছে, আমারটা, ওই যে রানী ভাই দেখাইছে। আরে ভাই আগের তারিখে ক্লাস নিয়েছি, 3 দিন পরে ক্লাস নিবা গেছি, আমারটা দিয়ে ভার্সন আপডেট হয়ে গেছে, ঠিক আছে। পরে কি করব, পরে স্ক্রিন শেয়ার আমি আর দেখাইতে পারিনি, কারণ আমি দেখাবো, আমার তো আগে এটা নিয়ে একটু দেখতে হবে, না দেখে আমি দেখাবো কিভাবে? পরে যারটা ছিল আগের ভার্সন ছিল তারটা দেখাইছি। মানে যেমন আপনারটা যদি এখন আগের ভার্সন থাকে, এখন আমার দায়ী দায়ী করতে হবে, আপনারটা দেখাইতে হবে। আমারটা দেখালে তো আপনি বুঝবেন না।
নাম্বারটা তো আমি নিজেই আমার বোঝার আগে আমাকে দেখতে হবে যে আমার অপশনগুলো কোন জায়গায় আছে, খুঁজে বের করতে হবে এখন। ভাই আমারটা আপডেট হয়ে গেছে ভাই, এতবার যদি আপডেট হয় একটা বিষয় কোন ভাই ভালো লাগে, 2 দিন পর পর আপডেট। দেখি তো। মেচিন.com। আচ্ছা আপডেটটাই দেখাবো নাকি আপনার এটা স্ক্রিন শেয়ার করে এটা দেখাবো, কোনটা? কাদের ভাই? বললাম আপনারটাও দেখাইতে পারেন, আচ্ছা আমরা খুঁজে দিয়ে অপশনগুলি বের করে ফেলতে পারবো, আমাদের কাছে অপশন কাছাকাছি। আচ্ছা, আমি যে লিঙ্কটা দিয়েছি লিঙ্কটা একটু ঢুকান তো, দেখেন তো আমারটা মতো হয় কিনা। ঢুকছেন? হ্যাঁ, আপনার এটা কালার আসছে। আমারটা মতো হয়েছে? হ্যাঁ, সেম আপনারটার মতো আসছে, কিন্তু বলছেন কিন্তু ইয়েতে গেছি, অডিয়েন্সে গেছি, আর হচ্ছে যে আবার ইয়ার মতন, আমার আগেরটার মতো। আচ্ছা আমারটা মতো আসার পরে এই মেনুগুলো আসে। এই যে অডিয়েন্সে যান, এই যে মামুন লেখা যেখানে আপনার ছবি, এখান থেকে আপনার ছবি, এখান থেকে অডিয়েন্সে যান তো। গেলাম আমি, তো ওই যে আমার উপর দিয়ে আসছে আপনার, আপনি মানে সেটিং থেকে কোনো কিছু চেঞ্জ করছেন ভাই, থিম চেঞ্জ করছেন হয়তো বা সেটিং থেকে। না এমন তো কিছু করার তো কোনো সুযোগই নাই। সেদিন একবার আপডেটে ক্লিক করছিলাম, এই জন্য কি আপডেট হয়ে গেল নাকি? হয়তো বা আপগ্রেডে ক্লিক করছেন আর আপনি Account সেই profile, তারপরে চলে যায় অ্যাকাউন্ট। আচ্ছা রনি ভাই শাহরিয়া ভাই দুজন ঢুকছে না? আচ্ছা হ্যাঁ ভাই। ভাই এটা কই থেকে আনছেন জানো? এটা ওভারভিউ, ওভারভিউ থেকে। ওভারভিউ, ওভারভিউ আপনার নামের এখান থেকে ওভারভিউ, ওভারভিউটা কোথায়, মানে হচ্ছে এটা কোথায় ক্লিক করছেন আসছে, এই যে ডিজিটাল মার্কেটিং ফটো থেকে অ্যাকাউন্টে গেলাম। হ্যাঁ অ্যাকাউন্টে, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আসছে আমারও। এই যে 2000 একটা কন্টাক্ট ইয়া করা, 10,000 সেন্ট, 10,000 সেন্ট। আচ্ছা আমি টেমপ্লেটটা দেখাই দিই। হ্যাঁ ভাই এখানে একটা কোশ্চেন আছে আমার, অবশ্যই। এই 10,000 কি হচ্ছে, আমি এক মাসে 10,000 নাকি একদিনে 10,000? এক মাসে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। ওকে, আচ্ছা তাহলে আমি কন্টিনিউ করি, দেখি কতটুকু পারি ভাই। আপনার তো আবার ঢাকার ব্যাচ, ঢাকার অন্যান্য ব্যাচের মতো লজ্জা দিয়েন না ভাই, কারণ আমি মাত্র ঢুকছি, আমি নিজেও জানি না যে আমার আপডেট হয়েছে। খুঁজে যদি না পাই খুঁজে দিয়েন, ঠিক আছে? খুঁজে পাবার না সহজে। আরে ভাইয়ের কি কপাল আজকে, আজকে শারীরিক ভাবে ফিট লাগছে, বুঝতেছেন ভাই? কে সারের ব্যাচ লাইছে? আমি তো ডাকলাম, ওই হ্যাঁ, তো কথাগুলো না। কাজ হইতেছে ভাই ভাই। আর লজ্জা দিয়েন না, লজ্জা দিয়েন না, লজ্জা দিয়েন না। সারের ব্যাচ ধন্যবাদ জানাইছেন, কি স্বাগতম জানাইছেন? ফুল কই ভাই, ফুল কই, মিষ্টি কই? ফুল ভাই, ফুল কই ভাই? ঘাস ফুল টুল কিছু থাকলে পাঠাই দেন ভাই, আমি ভার্চুয়াল ই করে দেন, কি বলে বরণ টরণ করে না দেয়।
কেট ক্যাম্পিং এ যাব না, তারপরে যাব না, কোথায় যাব হলো না, বিপদে পড়ে গেলাম তো, ভার্সন পরিবর্তন করে। অডিয়েন্স কেট কেটে কি আছে, পাই গেছি এইখান থেকে টেমপ্লেট অ্যাডস সোশ্যাল পোস্ট ফ্রম কন্ট্যাক্ট। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই ভাই, তো অল্প কিছুক্ষণ দেখলে পারে সব মুখস্থ হয়ে যাবে, আবার কোনো টেনশন নাই। আচ্ছা তাহলে আমি দেখাই, হ্যাঁ ভাই, আপনারা খুঁজে বের করবেন আপনাদের ভার্সন অনুযায়ী, আপনারা খুঁজে বের করবেন কি, বের করবেন হলো টেমপ্লেট। তো আমার এখানে টেমপ্লেটটা আমি এই যে এইখানে দেখতে পারতেছি, এটা যে কি ছিল এটা খেয়াল নাই, আমি কইতে পারতেছি না, এটা হয়তো ক্রিয়েট লেখা ছিল এখানে, ক্রিয়েট, হ্যাঁ ক্রিয়েটে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি চলে আসবো টেমপ্লেটে, ইমেল টেমপ্লেট। তো আপনারা আপনাদের মতো করে খুঁজে বের করবেন ইমেল টেমপ্লেটটা কোথায় আছে। শিট, পেজ নট ফাউন্ড বাই ভার্সনে, আমারটা সম্ভবত কাজ চলতেছে বুঝছেন, আর এটা কাজ করতেছে না, যেহেতু অডিয়েন্স অ্যাড করা যায় কিনা। ট্যাগ অল কন্ট্যাক্ট, অডিয়েন্স ড্যাশবোর্ড, অল কন্ট্যাক্ট আসার পরে আগের ক্লাসে যেটা করছি সেটা একটু দেখি এটা করা যায় কিনা। এই যে এখান থেকে অ্যাড কন্ট্যাক্ট, ইম্পোর্ট কন্ট্যাক্ট, এটা যাবে মনে হয়, কপি পাস্ট করে এটা যাইতেছে কমপ্লিট লিভ, তারপরে ক্যাম্পিং, আচ্ছা ইমেল টেমপ্লেট আসার পরে কেট ক্যাম্পিং, আর আগে থেকে কিছু টেমপ্লেট করা আছে, কেট ক্যাম্পিং ইমেল টেমপ্লেট, দেখি এবার কাজ হয় কিনা। কেট টেমপ্লেট, হ্যাঁ পাইছি। কাদের ভাই দেখতেছেন? রনি ভাই, শাহরিয়ার ভাই, কাদের ভাই, বণিক ভাই, আসি ভাই বলতে থাকেন আসি। আচ্ছা বণিক ভাই, আসি ভাই। আচ্ছা ধন্যবাদ। তো ভাই আমি আসি দেখি কিন্তু আগামাতে কিছু বুঝতেছি না। কে কালকে আলোচনা করছে না কাদের ভাই? ভাই কালকে আমি পুরোপুরি মনে ছিলাম না আমি। আচ্ছা আমি আমি আপনাদের এটা দেখে আমি দেখাই দেবো, তার আগে আমরা এটা আগামাতা একটু বুঝাই নিই আগে, হ্যাঁ? তো আগামাতা, আচ্ছা ভাই আপনার না ভিডিও, আপনার ইউটিউবে ভিডিও ছাড়েন না, এটা নিয়ে কোনো এটা রিলেটেড কোনো ভিডিও ছাড়া আছে? ভাই আমি ভিডিও ছাড়া শুরু করছিলাম, পরে সব ভিডিওগুলো আমি কি করছি ডিলিট করে দিয়েছি ভাই। ক্লাসে মানে আসার খবর নাই, ক্লাসে কেউ থাকে না, ভিডিও নিয়ে সবাই ব্যস্ত থাকে ভাই। হ্যাঁ ঠিকই আছে, খারাপ কর নাকি? এর জন্য ভিডিও ভাই দিছি ভাই, ভিডিও দরকার নাই, ভিডিও দিয়ে দেবো, সব ভিডিও আপনাদের শেষে দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে ভাই, তাহলে কাদের ভাই তো বুঝছে, তাহলে কাদের ভাই তুমি বুঝালো মনে। না এখন আপনি আমার কাছ থেকে কিছুটা বুঝলেন ভাই। ভাই আমি বুঝাবো না, আমি বুঝানোর কথা কইলে আপনি আগ্রহ করে শিখবেন না। না এই জন্য বললাম যে ভাই আমার কাছ থেকে কিছুটা বুঝলেন ভাই, কাদের ভাই চিন্তা বাদ দেন। তো বুঝার ভিতরে আমি এই শাহরিয়ার ভাই, আমি ছোট করে আলোচনা করে একটু শুনে না, এই মেইল চিম্পের কাজটা কি এইটা নিয়ে আলোচনা করি। এই মেইল চিম্পটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্টের মাধ্যমে, আচ্ছা আমরা কি করি, আমাদের জিমেইল অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা মেইল সেন্ড করতে পারি, কি করতে পারি, মেইল করতে পারি, কিন্তু আমরা একসঙ্গে সম্ভবত 10 থেকে 50টা এমন কিছু হবে, হয়তো এর থেকে কম বেশি হবে প্লাস মাইনাস, আমরা কি করতে পারি একসাথে এই একটা জিমেইল থেকে আমরা এতগুলো অ্যাকাউন্টে কি করতে পারি, মেইল পাঠাতে পারি।
আমরা যখন মেল পাঠাই কম্পোজে যায় যখন মেল লিখি আমাদের হয়তো সিরিয়ালে এত করে লেখা যেতে পারে, তার বেশি লেখা যাবে না। আমি একটু দেখাইতেছি। কম্পোজে আসার পর যখন আমরা কোনো মেল পাঠাবো কাউকে, সেক্ষেত্রে এই যে টু থেকে যে আমরা মেলগুলো লিখতেছি, যেমন @gmail.com, তারপরে ইন্টার। তো এইভাবে করতে করতে আমরা কতগুলো মেল পাঠাতে পারবো এখানে একসাথে মেলগুলো লেখা, সম্ভবত 50টা মেল এমন হতে পারে, না 10টা হবে, আমার খেয়াল নাই ভাই। তো কিছু একটা হবে। তো এতগুলো মেল কি করতে পারি, এই একটা মেসেজ আমরা এতগুলো মেলকে একবারে পাঠাতে পারি লিখে লিখে। তো এই একটা বিষয়। এখন আমাদের যদি এমন হয় যে আমাদের মেল পাঠাতে হবে একসঙ্গে 5000, একসঙ্গে 500, বা হতে পারে 10,000 মেল পাঠাইতে হবে, বা হতে পারে আপনি প্রতি মাসে 20,000 মেল পাঠান। আপনার একটা প্রোডাক্ট আছে, একটা কোম্পানি আছে, কোম্পানি থেকে আপনি প্রতি মাসে 20,000 মেল পাঠাইতে হয়। এখন এই 20,000 মেইল যদি আপনি পাঠাইতে চান, সেই ক্ষেত্রে আপনার কি মানে হয়রানিটা হইতে হবে। আপনি যদি এই একটা লিস্ট করে রাখতেন 20,000 মেইল, সেইখান থেকে মনে করেন যে মেইলগুলো আইনে আইনে এখানে অ্যাড করতে হইবে। তারপরে কি করতে হবে, এইভাবে একটা মনে করেন যে চিঠি লিখে তার পাঠাইতে হবে। এখন এই চিঠি লিখবেন, মেইল এই যে এটা করে পাঠাইবেন, মানে আপনার তো জীবন শেষ। তো এই জীবন শেষ যেন না হয়, এর জন্য আমরা কি করছি, আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি করব, একটা থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি করব, এই মেইল কাজগুলো করব। তো এখন আমি মেন আলোচনায় চলে আসি। তো আমরা চাইলে কি করতে পারি, এই যে আমাদের মেইলচিম্প অ্যাকাউন্ট, এই মেইলচিম্প অ্যাকাউন্টের মাধ্যমে প্রতি মাসে একটা অ্যাকাউন্ট থেকে 10,000 মেইল আমরা কি করতে পারি, ফ্রিতে সেন্ড করতে পারি। একটা অ্যাকাউন্ট থেকে ফ্রিতে 10,000 মেইল আমরা কি করতে পারি, পাঠাইতে পারি এই মেইলচিম্প অ্যাকাউন্টের মাধ্যমে। তারপরে এইখানে একটা বিষয় আছে, যেমন আমরা কি করি আমাদের মোবাইল ফোনে বা আমাদের সিমে কন্ট্যাক্ট লিস্ট সেভ করে রাখি। তো এইখানে এইভাবে কন্ট্যাক্ট লিস্ট সেভ করার একটা কায়দা আছে। তো আমরা চাইলে কি করতে পারি, এইখানে 2000 মেইল আমরা কি করতে পারি, এখানে সেভ করে রেখে দিতে পারি, এই কন্ট্যাক্ট লিস্টে সেভ করে রেখে দিতে পারি। তো এখন আলোচনা এই পর্যন্ত, আমার এই তথ্যটা এতটুকু শেষ। মানে আগে যেহেতু তথ্য নিয়ে আমরা 2 দিন চলে গেছে সময়, গতকাল তথ্য নিয়ে কাদের ভাই কিছু আলোচনা করছে, কাদের ভাইকে বলছিলাম আলোচনা করতে, তারপরে তার আগের দিনে আমি আলোচনা করছি। তো ব্যাপারটা এটাই যে আমরা কি করতে পারি, 2000 মেইল সেভ করতে পারি আর 10,000 মেইল পাঠাতে পারি। তো 2000 মেইল সেভ করতে হয় কিভাবে সেটা আমি দেখাইছি, দরকার হলে আর একবার দেখানো হবে, কোনো সমস্যা নাই। তো এখন আমি দেখাবো কিভাবে একটা টেমপ্লেট রেডি করতে হয়। আচ্ছা পোলাপান চিল্লাচিল্লি করতেছে, আমি একটু থামাই দিই। শুনতেছেন আমাকে? পোলাপান ফুল জি, স্ক্রিনে ভাই। আসলাম পোলাপানকে। আচ্ছা, তো কি করতে হবে আমাকে, এখন একটা টেমপ্লেট রেডি করতে হবে। যেমন টেমপ্লেটটা কি, এই টেমপ্লেটটা হলো আমি যে 10,000 মানুষের কাছে যে মেইলটা পাঠাবো, আমি অবশ্যই তো কোনো বিশেষ কোনো তথ্য পাঠাবো। তো আসলে তথ্যটার বিষয় না, এইখানে হলো মার্কেটিংটা বিষয়। আমরা অফিসিয়াল পার্সোনাল কোনো কিছু, কোনো অফিসিয়াল কি ফাইল আমরা তো এই ধরনের থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে পাঠাবো না। যদি আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে যদি আমাদের তথ্যটা ফাঁস হয়ে যায়, তাহলে আমাদের ফাঁসে যাবো, তো ফাঁস হলেই ফাঁসে যাবো। তো এই ধরনের কিছু তো আমরা করবো না। আমরা পার্সোনাল এইগুলো কাজগুলো তো আমরা নিজস্ব মেইল দিয়ে পাঠাবো, কিন্তু এটা আমরা কি করবো, মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। তো হতে পারে আমার একটা প্রোডাক্ট আছে, এই মুহূর্তে প্রোডাক্টের সেল করব আমি। তো হতে পারে আমার কাছে এই মুহূর্তে একটা সাবান আছে, সাবানটা কি করব আমি সেল করব, মার্কেটিং করব। এখন আমি মার্কেটিং করার জন্য কিছু মেইল অ্যাড্রেস আমি কি করছি, সংগ্রহ করছি, তাদের কাছে এখন মেইল করব। তো এখন এই সাবান যে পাঠাবো, মানে আপনাদের কাছে যে মার্কেটিং করব, এটার জন্য আমাকে কি করতে হবে, টেমপ্লেট
রেডি করতে হবে। এখানে এখানে একটা সাবানের লোগো দিতে হবে, ছোট্ট করে সাবানের একটা মানে বিস্তারিত লিখতে হবে যেন আকর্ষণ থাকে, এবং ওইখানে একটা লিঙ্ক অ্যাড করব, যেই লিঙ্কটা কি করবে বিস্তারিত পড়ার জন্য আমার দেখলো এই সাবান সম্পর্কে কেউ কী করলো বিস্তারিত পড়ার জন্য আমার ওয়েবসাইটে চলে আসলো, আইসে আমার ওয়েবসাইট থেকে তার ভালো লাগলো, সে কী করতে পারে, চাইলে সে আমার প্রোডাক্টটা কিনতে পারে। এই যে যে একটা বিষয়, এই বিষয়টা হচ্ছে আমাদের মেইলচিম্পের মাধ্যমে মার্কেটিং করা, যেটাকে বলে আমরা ইমেইল মার্কেটিং। তো ইমেইল মার্কেটিং এর একটা অংশ মেইলচিম্পের মাধ্যমে আমরা করতে পারি, সেটা আমি এখন শুরু করি। তো আমি এখন যেহেতু টেমপ্লেট নিয়ে কথা বলতেছিলাম, তো টেমপ্লেটে চলে যাই, ক্রিয়েট টেমপ্লেট। হোস 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 হোস, ঝামেলা যদি না হয়। আচ্ছা, আমি তো ভয়ে আছি যেন ঝামেলা না হয়ে যায়, যেহেতু আপডেট হয়েছে। আচ্ছা, তো দেখেন আমি কি করছি, আমি চলে আসছি টেমপ্লেট। তো টেমপ্লেট সম্পর্কে আপনারা কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছেন, অভ্যস্ত হয়ে গেছেন যে টেমপ্লেট বলতে কি বুঝি আমরা। টেমপ্লেট হলো রেডিমেড কিছু তৈরি করা আছে, ওইটা দেখে দেখে শুধু ফাইলগুলো পূরণ করবেন, তথ্য দিবেন, আপনারটা আপনার তথ্য নিয়ে নেবে অটোমেটিক, নিজে কষ্ট করে ম্যানুয়ালি তৈরি করতে হবে না। এই তো টেমপ্লেট আপনাদের ভালো মুখস্থ হয়ে গেছে। বেসিকে চলে আসি, এখান থেকে দেখেন টেমপ্লেটে আসলাম, বেশ কিছু টেমপ্লেট এখানে দেখতে পাচ্ছি। তো বেসিক যে টেমপ্লেটটা আছে, এই টেমপ্লেটটা খুব ইজিলি কাজ করা যায়, এই টেমপ্লেটটা নিয়ে আমি সবাইকে শেখাই। আপনি আপনার মতো করে টেমপ্লেট নিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নেই। তো চলে আসলাম টেমপ্লেটে। টেমপ্লেটে আসার পরে দেখেন এখানে টেমপ্লেটটা রেডি হয়ে গেছে। এখন প্রথমে একটা বিষয় এখানে রাখছে, ভিউ দিস ইমেইল ইন ইওর ব্রাউজার। তো ভিউ দিস ইমেইল ইন ইওর ব্রাউজার, আমি যদি এইটাকে যদি চাই এডিট করে আমি ব্রাউজার থেকে ইমেল ভিউ করে দিতে পারি এখান থেকে। তো আমি চাইলে এই আমার ইমেল ব্রাউজারে সরাসরি আমি ইমেলটা দিয়ে দিতে পারি। তো এটা আমার ধরেন এই তথ্যটা আমার দরকার নাই, আমি যেটা দরকার নাই যদি দরকার হয় সেক্ষেত্রে এটাকে এডিট করব, এডিট। আর যেটা যদি দরকার না হয় সেটা আমি কী করবো, ডিলিট করে দেব। যদি নতুন কোনো কিছু ট্যাব নেওয়া লাগে সেক্ষেত্রে আমি এই সেমটা যদি আরেকটা ট্যাব নেওয়া লাগে, আমি চাইলে এটা কী করবো, প্লাসে ক্লিক করলে এই সেম আরেকটা চলে আসবে আমার, তো ডবল চলে আসবে। তো ধরেন এটা আমার দরকার নাই, একটা ডিলিট করে দেই, ডিলিট। ধরেন এই তথ্যটা আমার দরকার নাই, আমি যে মেইল পাঠাবো এই তথ্যটা আমার দরকার নাই, ডিলিট। তারপরে ধরেন এই যে এখানে যেটা আছে ধরেন ডিসক্রিপশন, এখন যদি মনে হয় যে আমি একটা ডিসক্রিপশন রেডি করে আমি কি করব, মেইলে একটা ডিসক্রিপশন পাঠাই দেবো। কিন্তু আমি চাইলে কি করতে পারি, আমি যে একটা ওয়েবসাইট লিঙ্ক দেবো সেখানেও ডিসক্রিপশন লিখে রাখতে পারি। যদি এখন মনে হয় যে আমার এটা ডিসক্রিপশন দরকার নেই, তাহলে আমি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি। তো আমার এটা দরকার নাই, এটা থাক, এটা ডিলিট করবো না, এটা ডিসক্রিপশন লিখবে দেবো আমি। তো এইখানে একটা বিষয় আছে, দেখেন এইখানেও কিছু কপিরাইট চাইলে আপনি কি করতে পারেন, কপিরাইট কিছু ওয়েবসাইট আপনি দিয়ে দিতে পারেন। দেখেন আপনি একটা ডিসক্রিপশন তৈরি করছেন, সেটা কপিরাইট, তো আপনি চাইলে সেই কপিরাইট যেখান থেকে কপি করছেন সেই লিঙ্কগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, সেই সাইটগুলো এখানে দিয়ে দিতে পারেন। যদি দরকার না মনে করেন এটাকে ডিলিট করে দিবেন, ডিলিট করে দিলাম। দেখেন এখন আমার কি কি আছে, এইখানে তিনটা বিষয় আছে। এখন এখানে আছে হলো আমার কি সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এখন আপনি যে মেইলটা পাঠাবেন, যেই এটা পাঠাবেন, আপনি চাইলে এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। তো তার আগে একটা জিনিস দেখি, যে লোগো। তো এখন আমি চলে আসি লোগোতে, লোগোতে আসলাম, আসার পরে রিপ্লেস নামে যে অপশনটা আছে এটাকে ক্লিক করে আমি একটা লোগো অ্যাড করব। যেহেতু মার্কেটিং করব, তার মানে একটা মার্কেটিং করার জন্য আমি একটা কি করি, লোগো সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করি। তো আপনার এখান থেকে তো আমি সহজে নিয়ে নিলাম, এটা আমার এখানে আগে নিছিলাম দেখে এখানে আছে, তো এটা আমি না নেই, আমি আপলোডে চলে যাব। এটা তো আমার আগে আপলোড করা ছিল দেখে এখানে শো করতেছে। আপনি কি করবেন, আপনার জায়গা থেকে আপনি আপলোডে চলে যাবেন, তারপরে আপনি খুঁজে বের করবেন যে আপনার লোগোটা কোথায় আছে। তো লোগোটা খুঁজে বের করবেন। এই মুহূর্তে আমার কাছে কোনো লোগো নাই রে ভাই, ঠিক আছে। এইচপি এক্সপোর্ট, আপাতত ওই যে ইউটিউবেরটা দেন, ইউটিউবের এই যে এইচপি এক্সপোর্ট আমার এক ছোট ভাই একটা লোগো করে লোগো অর্জুন সরি, হ্যাঁ আচ্ছা। তো আমি কি করলাম, এই লোগোটা ব্যবহার করলাম। এখন এই লোগোটাকে আমি চাইলে কি করতে পারি, ছোট বড় সাইজ করতে পারি, এটাকে ছোট করতে পারি, বড় করতে পারি। তো আপনাদের মাথায় একটা জিনিস রাখতে হবে, যত ছোট করবেন একটা মেইলের টেমপ্লেট, যত ছোট করবেন এই টেমপ্লেটটা যত ছোট হবে তত টেমপ্লেটটা কি করবে,
ইনবক্সে যা জমা হবে। এখন আপনাদের যে ইনবক্সে যে আপনাদের যে মেলগুলো আসে, যে মেলগুলো আপনাদের ইনবক্সে আসে সেই মেলগুলো কিন্তু আপনারা চেক দেন, কিন্তু আপনাদের যে মেলগুলো আপনাদের স্প্যামে আসে, তারপরে প্রমোশনে আসে, স্প্যামে তারপরে কি এই যে অন্যান্য যে সাইটগুলো যে আসে এগুলো কিন্তু সহজে চেক দেন না। এই জন্য একটা হিসাব খেয়াল রাখতে হবে যেন মেইলটা আপনাদের ইনবক্সে যায়, এই জিনিসটা খেয়াল রাখবেন। এই জন্য যত ছোটো করবেন তত আপনার জন্য ভালো। আচ্ছা, তো আমি স্বাভাবিক রাখলাম। এটা হলো আমি কী করলাম, লোগোটা নিলাম। লোগো চাইলে স্টাইলটা এখান থেকে চাইলে আমি স্টাইল নিয়ে একটু কাজ করতে পারি, লোগো বর্ডার করতে পারি, বর্ডারের কালার সাইজ করতে পারি, বর্ডার করতে পারি, মডেল করতে পারি, তারপরে এখানে বর্ডার কালার দিতে পারি, ঠিক আছে, এই ইত্যাদি ইত্যাদি। ভাই মানে কি করবো ভাই, ঠিক আছে, আমার ভালো লাগে না ভাই আর। আরে হ্যাঁ হয়েছে দাদা, দেখেন এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, এটাকে আমরা আরো মানে বৃত্ত আকারে করতে পারি, মানে মোট কথা এখান থেকে স্টাইলটা আমরা করতে পারি। আচ্ছা, তারপরে এটাকে এই যে সাইজটা এটাকে 1px আছে, আমি চাইলে এটাকে আরো বেশি করতে পারি, 1 এর জায়গায় 2 করে দিই, এটা একটু মোটা হবে, 3 করে দিই, 5 করে দিই, এটা একটু মোটা হয়ে গেল। আচ্ছা, তো এই ছিল আমার, এটা স্টাইল সেটিং আছে, সেটিং নামে এখানে অ্যারেঞ্জমেন্ট করতে পারি, লেফট রাইট সেন্টার এগুলো করতে পারি, ঠিক আছে, সেন্টারে আছে, মার্জিন করতে পারি, এটাকে মার্জিন করতে পারি, মার্জিন ছাড়া রাখতে পারি, সরি মার্জিন সাথে মিশিয়ে দিতে করতে পারি। তারপরে ক্লিক করে দেখবেন এটা ছোট এবং বড় হবে। আচ্ছা, তো স্টাইল আমার শেষ। আচ্ছা, এর লোগো নেওয়া শেষ। এখন আমি কি করব, ডিসক্রিপশন অ্যাড করব। তো আমি ডিসক্রিপশনে এডিটে চলে আসি। এখন এই ডিসক্রিপশনটা কি হতে পারে, আমি একটা টাইটেল রাখবো এখানে, যে টাইটেলটা হবে কি দিব ভাই, এটাই একটা টাইটেল আমার, ঠিক আছে, ইট ইজ টাইম টু ডিজাইন ইউর ইমেল। আচ্ছা, তারপরে ছোট একটা ডিসক্রিপশন, এটাই আমার ডিসক্রিপশন। আমি ভাই আর ডিসক্রিপশন আমার এখন লেখার কাজে নাই, কারণ আমি কপি পেস্ট খুব ভালো পারি। তো এটাই হলো আমার ডিসক্রিপশন, ঠিক আছে। এখন আমি কি করব, আমি এখন একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, হতে পারে সেটা আমার ওয়েবসাইট। তো আমার আপাতত এখন ওয়েবসাইট খুঁজে বের করতে সময় লাগবে। তো এই ইউটিউবের ইউআরএলটা আমি ওয়েবসাইট হিসেবে আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে। মনে করেন আমি ইউটিউব চ্যানেলটাকে মার্কেটিং করতেছি, ঠিক আছে, চ্যানেলটাকে আমি মার্কেটিং করব মনে করি। তো আমি কি করি, এই যে এডিটে আসি আমি, এখান থেকে আমি চ্যানেল লিঙ্কটা আমি এখানে দিয়ে দিই। চ্যানেল লিঙ্কটা আমি কি করলাম, এখানে অ্যাড করে দিলাম। এখন এই লিঙ্কটাকে আমি চাইলে হাইপার লিঙ্ক করতে পারি, কি বলে, এটাকে চাইলে আমি কি করতে একটু এখান থেকে একটু মডেল টডেল করতে পারি আর কি। যেমন এটাকে বোল্ড করে দিলাম, তারপরে এখান থেকে চাইলে কি করতে পারি, একটু কালার মালা করে দিতে পারি, ফন্ট কালার একটু বোঝা যাবে যে এটা একটা মেইল, একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। আচ্ছা, লিঙ্কের কালারগুলো ম্যাক্সিমাম সময় এরকম হয়ে থাকে, তো এগুলো একটু খেয়াল করবেন। লিঙ্কের কালার মতো একটা লিঙ্ক কালার দিবেন। তো দেখেন এই যে কালারটা, এই যে এইগুলো আছে না লেখা, এই যে এখানে লেখাগুলো আছে, এইখান থেকে কোনো একটা লেখাকে আপনি কি করবেন, ধরুন এই লেখাটাকে লিঙ্ক করে দেবেন। এই লেখার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে দেখেন এখানে সেগুলো মতো আছে, যেটা ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করার জন্য ইমেল অ্যাড্রেস করতে পারেন, তারপর এখানে ফাইল করতে পারেন, ওয়েবসাইট অ্যাড্রেস করতে পারেন, তো ইত্যাদি আপনি কাজ করতে পারবেন। তো যেটা আছে এটাই থাক, এখানে শুধু লিঙ্কটা অ্যাড করে দেবেন। আচ্ছা, আবার অ্যাড করি। আচ্ছা, এখান থেকে ইনসার্ট করে দিলেন। তার মানে কি দেখেন, এই দেন এটি লিঙ্ক করার পর দেখেন এটা কালারটা পরিবর্তন হয়ে গেছে। তার মানে কি, কেউ যদি এই লেখাটার উপর যদি আমার ক্লিক করে তাহলে আমার চ্যানেলে চলে যাবে, কেউ যদি আমার এই লিঙ্কে ক্লিক করে তাহলেও চ্যানেলে চলে যাবে। এখন যদি মনে করি যে আমার এই লেখাটাকে আমি লিঙ্ক করে দেবো, তাহলে যদি এই লেখাটাকে ব্লক করে যদি আমি লিঙ্ক করি, এই লেখাটাকে যদি কেউ লিঙ্ক ক্লিক করে তাহলে কি করবে, আমার ওয়েবসাইটে চলে যাবে। তো ব্যাপারটা হলো, আমার এটা ডিসক্রিপশন রাখছি, এটা আমার লিঙ্ক করার দরকার নাই। এটাকে টাইটেল রাখছি, টাইটেলটাকে লিঙ্ক করে দিলাম এবং এখানে একটা লিঙ্ক অ্যাড করে দিলাম।
এখানে আর কি কি কাজ করা যেতে পারে। আপনি চাইলে এখানে একটা ইমেজও রাখতে পারেন, আপনি চাইলে এখানে একটা ইমেজও রাখতে পারেন। তো এই ঝামেলাটা না করাই ভালো আমি মনে করি, এটা একটা ঝামেলা হয়ে যাবে ইমেজ অ্যাড করলে। এটাকে কি আরে কই গেল, এই যে। তো যদি আমি এটাকে যদি আমি যদি কি করি, যদি ইমেজ অ্যাড করি সেক্ষেত্রে এটা আমার ভারী, এমনিতে কিন্তু ভালোই ভারী হইতেছে মনে হইতেছে। যদি ইমেজ অ্যাড করি তার মানে এখানে কি এটা ভারী হয়ে যাবে। তো এইভাবে আপনার কি করবেন, এটা স্টাইল করা যাবে, যে স্টাইলগুলো করলাম একটু আগে দেখলেন, তারপরে সেটিং করা যাবে। তো এগুলো কলাম টলাম সেটিং করা যাবে, এগুলো করবেন আপনাদের মতো করে যেভাবে ভালো লাগে সাজাবেন। আচ্ছা 20 সেকেন্ড কি বুঝাইলো। তারপর দেখেন এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করা যাবে। তো এটাকে এডিট করি, এডিট করার পরে এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে আপনি তাহলে কি করতে পারবেন, এই সেম সিস্টেমে সোশ্যাল মিডিয়া লিঙ্কটা আপনি কি করবেন, অ্যাড করে দেবেন। ফ্লাশ মামুন ডট 1995 তো আপনি কি করলেন, সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করে দিলেন। তো আমি এটা অ্যাড করে দিলাম। আর যদি কোনো লিঙ্ক না থাকে, সে যেমন এখানে ওয়েবসাইট লিঙ্ক, যদি ওয়েবসাইট লিঙ্ক না থাকে আপনি ওয়েবসাইট লিঙ্ক যোগ দেবেন। যদি ওয়েবসাইট থাকে, যেহেতু আপনাদের ওয়েবসাইট আছে সবাই ব্লগার অ্যাকাউন্ট, লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। তারপর টুইটার অ্যাকাউন্ট অ্যাড করে দিতে পারেন। তো আমার এত অ্যাকাউন্ট দরকার নেই, আমি একটা লিঙ্ক এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। তো এটা যদি আমি, এটা মাঝখানে আছে, আমি চাইলে লেফট রাইট সাইড ডান পাশ বাম পাশ করতে পারি। এই যে এখান থেকে অ্যারেঞ্জমেন্ট থেকে, কই অ্যারেঞ্জমেন্ট কই, কই গেল। আচ্ছা বর্ডার করা যাবে, সেটিং, সেটিং থেকে এই যে অ্যালাইনমেন্ট সেন্টার আছে, আমি চাইলে লেফট রাইট ম্যাচ। তো এইগুলো আপনার দেখবেন, একটা করে দেখবেন কোনটা ভালো লাগে। তারপর এটা আমি চাইলে এই কোয়ালিটি করতে পারি, তারপর এই কোয়ালিটি করতে পারি, এই কোয়ালিটি, এখানে বিভিন্ন কোয়ালিটি আছে, আপনার যেটা ভালো লাগে এটা করতে পারেন। তারপর এগুলো পরিবর্তন করা যাবে, কালার, এই ঠিক আছে। তো এই ছিল আমার টেমপ্লেট রেডি করা। তো আপনাদের মতো করে আপনার টেমপ্লেট রেডি করবেন। এখন টেমপ্লেট রেডি, আমার টেমপ্লেটটা কি রেডি। টেমপ্লেটে কি কি রাখছি, একটা লোগো রাখছি, একটা টাইটেল রাখছি, একটা ডিসক্রিপশন রাখছি, শর্ট ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনের ধরনের একটা টাইটেল রাখছি, একটা লিঙ্ক রাখছি, এবং টাইটেলের সাথে একটা লিঙ্ক রাখছি, আর এখানে একটা সোশ্যাল মিডিয়া আইকন রাখছি। এটাকে এখন সেভ অ্যান্ড ক্লোজ ক্লিক করি, এটাকে সেভ করে দিলাম। এটাকে আমি কি করলাম, সেভ করলাম, এই টেমপ্লেটটাকে সেভ করলাম। এখন এই সেভ অ্যান্ড এক্সাইট এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে টেমপ্লেটটা তৈরি করছে, এই টেমপ্লেটটা তো আমার এখানে রেখে দিতে হবে, আমার অ্যাকাউন্টে টেমপ্লেটটা জমা থাকবে। তো আমি 50 ক্যারেক্টার একটা কী করতে পারি, ক্যারেক্টার আমি একটা নাম তৈরি করতে পারবো। আমি আমার নামে একটা টেমপ্লেট দিয়ে দিই। আমি একটা টেমপ্লেট নাম দিলাম, এটাকে সেভ দিয়ে দিই এখন। হ্যাঁ সেভ। তো টেমপ্লেটটা আমার কি হলো, সেভ হয়ে গেল। এই যে দেশ আমার নামের টেমপ্লেট সেভ হয়ে গেছে, মামুন MMISO মন কথন। তারপরে এখানে আরও টেমপ্লেট আছে, বেনগলি নামে টেমপ্লেট। আর এখন যে টেমপ্লেটটা সেভ করলাম, এই টেমপ্লেটটা এই যে চলে আসছে। এখন আমি চাই টেমপ্লেটটাকে কী করতে পারি, ভিউ করে দেখতে পারি, প্রিভিউ, HTML করে দেখতে পারি, শেয়ার করে দেখতে পারি। তার মানে কি HTML করে আমি চাই টেমপ্লেট আপনাকে দিয়েও দিতে পারি। ক্রিয়েট ক্যাম্পিং, ক্রিয়েট টেমপ্লেট, এই দুইটা ভিন্ন একটা জিনিস। চাইলে টেমপ্লেটটাকে আমি এডিট করতে পারি। আচ্ছা তো এই ছিল আমার টেমপ্লেট রেডি করা। এখন ক্যাম্পিং করাটাকে দেখাই দেব। কাদের ভাই, কাদের ভাই আছেন? কে আছেন, শুনতেছেন আমার কথা? অজিত ভাই, বণিক ভাই, ভাই কাদের ভাই? শুনছি বলতে থাকেন ভাই। ফরাদ ভাই নাই গা ভাই, বাইরে হে। এই বসে থাক। ফরাদ ভাই আছেন? বণিক ভাই, কাদের ভাই?
নাই। আচ্ছা টেমপ্লেট রেডি করতে পারবেন এইভাবে? পারবো আমরা ভাই। আছি ভাই ভাই আমি পারতাম না, কিন্তু আরেকবার ট্রেনিং দিলেন পারবো। আচ্ছা তো এখন এটা ক্যাম্পিংটা ফার্স্ট ট্রেনিং। ক্যাম্পিংটা আমি এখন করবো না ভাই, কারণ পিছনে আপনি মিস করছেন, পিছনে একটা বিষয় মিস করছেন, হলো ই অ্যাড করা কি রনি ভাই রাত্রে আমি শিখাইছি নি। মামুন ভাই, আমি যদি কোনো আমার ফ্রেন্ডের নিজস্ব একটা হোস্টিং নেওয়া আছে, হোস্টিং ডোমেন হোস্টিং দর্জি নেওয়া আছে, ওই আর মানে ওর ওয়েবসাইটে মার্কেটিং করছে, ইমেল মার্কেটিং। তো ওই ওই অর্ডার থেকে মানে ওই মেল পাঠাতে, আমি যদি অর্ডার মাধ্যমে যদি আমি মার্কেটিং করি তখন সমস্যা আছে? কিসের বা মাধ্যমে? ওটার লিমিটেশন কত ওগুলার? এটার মাধ্যমে হ্যাঁ, নেটের মাধ্যমে সরাসরি হোস্টিং থেকে যদি আমি মেল করি। মানে ওর হোস্টিং থেকে আপনি এটা সরাসরি মেল করবেন, মানে এটা হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ প্রতি হ্যাঁ মাসে এটা 10,000 মেল মানে পাঠাতে পারবেন মার্কেটিং করার জন্য, প্রতি মাসে 10,000 আর 2,000 মেল সেট করতে পারবেন। এই যে আলোচনা যেটা করলাম, এটা নিজের তোমার হোস্টিং কি না, নিজের সবকিছু, নিজের হোস্টিং কে সবকিছু কি না, তাহলে আমি কি আনলিমিটেড পাঠাইতে পারবো না এটা, নাকি এটা লিমিটেশন আছে? এটা তো লিমিটেশন আছে। এই অ্যাকাউন্টে আপনি এটা এখান থেকে পাঠাবেন না। না না না, এখান থেকে না, আমি সরাসরি আমার এক ওয়েবসাইট, আমার ফ্রেন্ডের ডোমেইন হোস্টিং কিনা আছে, ওই টেমপ্লেট নিতে ওয়েবসাইটে বানাই নিছে সবকিছু মিলে, ও ইমেলে সব মানে ওইখান আচ্ছা, থেকে সরাসরি করা ওইখানে তো যায়। আপনার হলো কিনতে হবে, ওইখানে তো আপনার এইটা ওইটা তো লিমিট আছে, ওইখানেও লিমিট আছে, সব জায়গায় লিমিট আছে। ও আচ্ছা, এই কারণে মানে এটা দিলে লিমিটেশন হয়ে থাকলে তো আর কিছু করার নাই। যদি আনলিমিটেড থাকে তাহলে বেশি ভালো হতো এটা, না। তাহলে আমি নিজে এটা করে নিতাম, আমি ওর কাছ থেকে সিম নিয়ে আমি করে নিতে পারতাম। না না, ওই যে কোনো সিম চাইলে আমাকে সিম দিবে ওই। লিমিট আছে ভাই, লিমিট আছে। এমনকি ভাই আমি ওর কাছ থেকে আমি একটা ওর হোস্টিং এর একটা ফোল্ডার পর্যন্ত চাইছি, ওই বলছে আবার দিবে, কিন্তু যদি পোর্টফোলিও সাইড হয় তাহলে আমি ওর হোস্টিং শেয়ার করবো, যদি ওর পোর্টফোলিও না অন্য কোনো বিজনেস সাইড হয় তাহলে দিবে না ভাই, তাহলে তো ফুল হয়ে যাবে ওরটা, কারণ দিতে চাচ্ছে না। আচ্ছা আচ্ছা, সমস্যা দেখেন যদি নিয়ে আর কি কাজ করা যায়, তবে এখানে তো অবশ্যই থাকে যে আপনার লিমিটটা কতটুকু এটা জানতে পারবেন। লিমিটটা যদি আচ্ছা, আমি ওর সাথে আমি কথা বললে আমি বুঝতে পারবো, এখন এই ব্যাপার জিজ্ঞাসা করেন কত লিমিট কি আসলে, জিজ্ঞাসা করে পরে জানতে পারবো না। হ্যাঁ কথা বলে জানিয়ে নিন, ঠিক আছে। তবে ফ্রি হিসেবে কিন্তু ওই যে আমরা যেগুলো করি আমাদের আসলে ফ্রিগুলো আমাদের জন্য আসলে খারাপ না, তাহলে আমরা ফ্রি ভাবে করতে পারি। ভাই এটাতে তো 10,000 না মাসে? হ্যাঁ এটা 10,000 মেল পাঠানো যাবে এখান থেকে। দিনে কয়টা? দিন লিমিট নেই, মাস লিমিট 10,000। মানে আমি যদি একদিনও যদি 10,000 পাঠাইতে পারি 10,000, যদি পারি এক মাসে পাঠাম সেটাও 10,000 হবে, হ্যাঁ হ্যাঁ কোনো লিমিটেশন নাই। এক মাসের ভিতর 10,000 পাঠাতে হবে, এর বেশি পাঠাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, সেটা একদিনে পারে হোক আর 30 দিনে হোক। এটা হলো একটা অ্যাকাউন্ট, ঠিক আছে। এখন আপনার যদি 10টা আচ্ছা, অ্যাকাউন্ট থাকে, ও তাহলে তো ঠিকই আছে, তাহলে ভাই একটা পিসি থেকে সেম একটা অ্যাকাউন্টে খোলা যায়, আর একের অধিক অ্যাকাউন্ট খোলা যায় এটা? একের অধিক অ্যাকাউন্ট খোলা যাবে। আপনি এই একটা ব্রাউজারে একটা অ্যাকাউন্ট খুললেন, এখানে আরেকটা ব্রাউজারে আরেকটা অ্যাকাউন্ট খুললেন, আরেকটা ব্রাউজারে আরেকটা অ্যাকাউন্ট খুললেন, 10টা ব্রাউজার গোছাইতে সময় লাগবে? না না। আচ্ছা, এটাতে কি কোনো এখানে প্রিমিয়াম সিস্টেম আছে? হ্যাঁ অবশ্যই প্রিমিয়াম সিস্টেম অবশ্যই আছে। প্রিমিয়ামতে কয়টা পাঠানো যায়? ভাই প্রিমিয়ামে দেখলাম যে বেশি না, প্রিমিয়ামে আর লস হয় আমার হিসাবে। এই যে আপগ্রেড যাইতেছে ভাই, আমি দেখাইতেছি, লাইভ দেখাইতেছি। $9, এই যে $909, $299 না না, প্রিমিয়াম $299 কয়টা পাঠানো যায় কিছু লেখা আছে? না কত? 10,000। 10,000 তো এটা তো ফ্রি পাইতেছি। এটা তো 10,000 ইমেল সেন্স। কন্টাক্ট সেভ করা যাবে, কন্টাক্ট সেভ করা যাবে 10,000, ঠিক আছে। আর এখানে আচ্ছা। কন্টাক্ট সেভ করা যাবে কত? 2,000 মেল 2,000, পাঠানো যাবে। এই যে দেখেন কন্টাক্ট সেভ করা যাবে 2,000 আর 10,000 পাঠানো যাবে। হ্যাঁ আর আচ্ছা, এখানে কন্টাক্ট সেভ বলতে কি আমি আমার যে মেলগুলো কালেক্ট করছি ওই মেলগুলো কি আমি সবসময় সেভ রাখতে পারবো? হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ কিছু? হ্যাঁ হ্যাঁ আর তারপর দেখা যায় কি আমার ভাই যদি কখনো বলে যে আমার এটা মার্কেটিং করে দেন, সেম অ্যাড্রেসে যদি আমি পাঠাই তাহলে কি কোনো সমস্যা নেই? এটা না। মানে যেগুলো সেভ করা আছে ওগুলোই পাঠাতে পারবো আমি বারবার? হ্যাঁ হ্যাঁ, না ভাইয়া তো আপনাকে মেল দিয়ে দেবে যে এই মেলগুলো পাঠাতে হবে আপনার। হ্যাঁ আচ্ছা, তাহলে এই মেল যদি আমার দিয়ে দেয় তাহলে আমি কি করতে পারি? তাহলে কি আমি মানে আপনার যেমন এই জায়গায় ফ্রিতে 2,000 আছে, এখন ভাই আমাকে যদি বলে 5,000 চাই, তাহলে কি আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে দিতে হবে? না আলাদা অ্যাকাউন্ট থেকে না, সেক্ষেত্রে আপনার এটা একটু কষ্ট করতে হবে। যেমন আপনি 10,000 যদি মেল পাঠাতে বলে বাইরে, এখন আপনার 2,000 সেভ করতে পারবেন, তো 10,000 মেল কি করলেন আপনি? ও আর একটা বিষয় আমাকে দেখাইতে বলছিল যে আমি টেমপ্লেট মেলগুলো ডিলিট করতে পারি কিনা। দেখলো কি আপনি কি করেন 10,000 মেল, হ্যাঁ হ্যাঁ, সেটাই আপনি 10,000 সেটাই মেল আমি ওটা ইসে রাখলাম। দেখা যায় কি আমার 2,000 কন্টাক্ট সেভ করা আছে, এখন যে আমি 2,000 পাঠালাম, পাঠানোর পরে 2,000 আমি আবার ডিলিট করে দিই, আবার আরো 2,000 অ্যাড করে আবার নতুন করে দিই, এভাবে করা যাবে এটা? এইটাই আমি এখন দেখাবো, ঠিক আছে, হ্যাঁ সেটাই। যে এই 2,000 ডিলিট করে আমি আবার নতুন করে পাঠাতে পারি কিনা।
তাহলে তো ক্লিয়ার। আপনি কি করলেন, হ্যাঁ, আপনি হ্যাঁ, এক্সেল clear ফাইলে ভাই। 10,000 মেল সেভ করে রাখছেন, 2,000 সেভ করলেন পাঠালেন, হ্যাঁ। আবার ওই 2,000 ডিলিট করে আবার 2,000 সেভ করলেন আবার পাঠালেন, এই তো। হ্যাঁ, সেটাই। আচ্ছা, তাহলে আমার বারবার অ্যাকাউন্ট খোলার ঝামেলাটা হচ্ছে না আমি আমার। আমি আমি বাই করতে থাকি, নেট স্লো, আজান দিকে কথা বলতেছি না আমি। আচ্ছা, ঠিক আছে। একাত্তরটা মেইল আমার সেভ করা আছে। ওভারভিউতে আবার একটু দেখে আসি। অ্যাকাউন্ট ওভারভিউ, ঠিক আছে, 2,000 সেভ কন্ট্যাক্ট, 1,000 সেভ আছে, মেসেজ সেন্ড 0, ট্যাগ 2020, ডিলেট ডিলেট, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, ডিলেট। এভাবে একটা একটা না করে একসাথে সব দেওয়া করা যায় না, সব ডিলিট করা যায় না একসাথে? ওয়েট, এখনো এখানে 71টায় দেখাইতেছে। এর এর মাঝে আমার আমি যাদের কাছে মেল পাঠাবো এর মাঝে কয়জন ভিজিট করছে সেটা কি দেখা যায় এখান থেকে? এখান থেকে এটা দেখা যাবে না মেবি, সেটার জন্য আবার পেইড আছে, তারপর পেইড একটা সাইড আছে, ওখান থেকে দেখা যায় পেইড সাইডগুলো। আচ্ছা, মনে হয় কি সম্ভবত ওই সাইট থেকে লিংক কনভার্ট করা থাকে, হ্যাঁ ওই লিংকে ক্লিক করলে সরাসরি ওদের বোঝা যায় যে কয়জন হয়েছে কি হ্যাঁ আসছে, হ্যাঁ এটা হ্যাঁ, বুঝা যায়। কিন্তু এটা করা যায়, এটা এখান থেকে দেখা যায় না, ঠিক আছে। আচ্ছা, এখন আমি অ্যাকাউন্টে যাই। ভাই একটা মেল পাঠান। ভাই এই যে আমি তো করলাম, 71টা সেল ছিল আমার, ঠিক আছে, আমি ডিলিট করলাম, কিন্তু আমার 71টা এখনো দেখাইতেছে। ওই যে ভিউ অডিয়েন্স আছে এটাতে নাকি এখানে কিছু আছে নাকি? ভিউ অডিয়েন্সে কোনো অডিয়েন্স ই নাই, কন্ট্যাক্ট নাই, লিস্ট নাই, সব ডিলিট। ভিউ কন্ট্যাক্ট আমি তো ডিলিট করে ফেলালাম, কন্ট্যাক্ট তো সব ডিলিট। আচ্ছা, আপনি সেন্ড ও করছিলেন না না না, কারো? সরি, কন্ট্যাক্ট ডিলিট করিনি, সরি সরি সরি, আমি ডিলিট করছিল, ট্যাগ ডিলিট করছি, এখন কন্ট্যাক্ট ডিলিট করব, ঠিক আছে। অল কন্ট্যাক্ট করা যাবে না এখান থেকে, অল, সিলেক্ট করবে, সিলেক্ট অল। এখানে কি ডিলিট আছে? ডিলিট না থাকলে ডিলিট বাটনে চাপ দিয়ে দেখেন কিবোর্ডের অনেক সময় হয়ে যায় কিছু কিছু কাজ করে। এই যে ডিলে, ডিসিলেক্ট, এটা ডিসিলেক্ট সিলেক্ট না, ডিসিলেক্ট হয়ে যাবে। অ্যাকশনটা দেখেন দিবে, অ্যাকশনে না ডিলিটে টাইপে ডিলিট নাই। দেখেন অ্যাকশন অপশনটাতে দেখেন দিয়ে থাকতে পারে আনসাবস্ক্রাইব। আচ্ছা, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো আমরা এটা শিখতে পারলে আমাদের মোটামুটি ভাবে ফ্রিতে মোটামুটি ভালো কাজ করতে পারবো, এই তো। আমি হলো আলাই ফেলাইতেছি, কারণ কি এই ভার্সন পরিবর্তন হয়ে গেছে হঠাৎ করে। পরশু দিনকে দেখাইলাম না, কালকে দেখাইলাম, কালকেও তোমরা ঢুকছিলাম না, না? আর পরশু দিনগুলো দেখাইলাম, পরশু দিন যে ভার্সন ছিল আজকে সেই ভার্সন নাই।
নীল export আচ্ছা একটা বিষয় কি যেহেতু 10,000 মেল পাঠানো যাবে অবশ্যই 10,000 মেল পাঠানোর অবশ্যই সুযোগ আছে যদিও এখানে 10,000 মেল 2,000 মেল সেন্ড করার ব্যবস্থা আছে 10,000 মেল পাঠানোর অবশ্যই ব্যবস্থা আছে আমি আগামী ক্লাসে দেখাইতেছি আদান হয়ে গেছে অনেক আগেই নামাজ পড়তে হবে হ্যাঁ? ঠিক আছে আচ্ছা রনি ভাই তাহলে আপনি একটু ওই কাদের ভাই আর ফুরাদ ভাইয়ের সাথে একটু শেয়ার করে এই ইয়ে আছে কি বলে এই অ্যাডগুলো কন্টাক্ট অ্যাড করা ঠিক আছে ইমেলগুলো কিভাবে অ্যাড করবো সেটা একটু দেখে নিয়ে না আচ্ছা ভাই ঠিক আছে টেমপ্লেটটা দেখালাম তারপর সেন্ড করার পরবর্তীতে টেমপ্লেট এবং কন্ট্যাক্ট শেষ হয়ে গেলে পরে এটা নিয়ে দেখতেছি আমি হ্যাঁ? মানে আর বাসনটা আচ্ছা সেরে ভাই। হচ্ছে তো খুঁজতে সমস্যা হবে আমি একটু খুঁজে তারপর দেখাই দিচ্ছি ঠিক আছে ওকে আচ্ছা ওকে ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ ওকে ভাই